নমস্কার, ফোকাস ত্রিপুরার এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। রাজ্য সরকার এবং এডিসি সরকারের যৌথ উদ্যোগে গন্ডাছড়া মহকুমায় পাহনফা টিলায় উদ্বোধন হলো মোরগ ফার্ম। প্রতি প্রজ্বলনের মাধ্যমে ফার্মের উদ্বোধন করেন এডিসি কৃষি উদ্যান মন্ত্রী পতিরাম ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন গন্ডাছড়া ভিলেজের চেয়ারম্যান ধনরানী ত্রিপুরা, এডিসির চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর সঞ্জীব আর রাঠোর সহ অন্যান্য অতিথিগণ। আমি আশা রাখি এটা শুধু আমরা প্রথম স্টেপ, এর থেকে আমরা আগে আরো যাই। আমি আপনার সামনে আরো টিটিডিসি প্রশাসন তরফ থেকে আমরা এই বছরে কি কি অ্যাক্টিভিটি করছি এটা আপনার সামনে রাখতে চাই। যেমন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, নরেগা, যে আমি সবাই জানি, নরেগার মধ্যে আমরা এর আগে কোনো সময় টিটিডিসি এত পরিমাণে ফান্ড পেয়েছে যে এই বছর আমরা 226 কোটি টাকার অ্যাপ্রুভাল পেয়েছি, যার মধ্যে আজকে ডেট অব্দি আমরা 115 কোটি টাকা খরচাও করতে পেরেছি। এই যে টাকা খরচা করছি এর মধ্যে সবচেয়ে বড় যদি আমার সাফল্য হয় তাহলে বলতে পারি আমরা প্রায় 11,500 পরিবার, পুরা এডিসি এলাকাতে 11,500 পরিবারকে আমরা 1 একর করে 200 গাছ রবারের প্লান্টেশন করছি। এই পুরো 5 জোনে 11,500 পরিবারকে রবার দিছি। এরপরে বিভিন্ন হর্টিকালচার প্লান্টেশন করছি, এর মধ্যে মৌসম্বি, বানানা, পাইনাপল, লেমন, এরকম বিভিন্ন ধরনের হর্টিকালচার প্লান্টেশন 500 হেক্টর প্লান্টেশন করছি। এরপরে আমরা ফরেস্ট্রি প্লান্টেশন করছি। এআরডিবির তরফ থেকে মানে প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা 755 অ্যানিমাল শেল্টার, কাউর লেগে, পিগের লেগে এইরকম শেল্টার আগিনে হাই আঙ্গা ভুমসা কাবক গই ওই তোমাইয়া আইনার আচক জনে আগিনে হাই সাধারণ বস্তা বই আসলে তোমাইয়া বনে বাগানে চেয়ারম্যান দরকার পাইছি নাই, সুপারি দরকার পাইছি নাই, তাইলে পরে আনি ইনকাম না পারে রবানা নাই, তাহলে এই ইনকাম আন্তর্জাতিকে পারে নাই। অরণ্য হয়তো বাগান মান নাই, নাই হলটি বেশ মা খাই নাই, নতুবা এগ্রিবেশ আর বেশিরভাগ উদ্যোগ মানা নাই, নতুবা ফিশারি বেশি মানা নাই, নতুবা এয়ার দিদি বেশি মানা নাই। একটা না একটা আছে ঝুঁকি রোমান আসে নাই। হ্যাঁ কিন্তু সম্ভব ইয়া কিন্তু অরচিনি অবস্থা বামতে। ঊনকোটি জেলা পরিষদের 11 নং আসনে উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী হরেকৃষ্ণ মজুমদার 320 ভোটের ব্যবধানে জয়ী হয়। চণ্ডীপুর ব্লকের হালাইপুর পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের 9 নং আসনে বিজেপির প্রার্থী রতন দাস 25টি ভোটে জয়ী হয়। গৌরনগর ব্লকের লক্ষ্মীপুর ও গৌরনগর পঞ্চায়েতে 137 এবং 641 ভোটে জয়ী হয় সিপিআইএম। এছাড়াও রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতে উপনির্বাচনেও জয়ী হয় সিপিআইএম প্রার্থী। এদিন জয়কে কেন্দ্র করে বিজয়ী প্রার্থীরা সকলে আনন্দ উল্লাসে মেতে ওঠে। আমার তো আগে থেকে আমার এটাই আছে যে আমি জয়ী হবো, আর জনগণ আমাকে ভোটে জয়ী করবে, আমি এটাই আমার আগে থেকে ধারণা। অনেক আগের যে উপনির্বাচনে যে পেয়েছেন তাই থেকে অনেক বেশি ভোটে আমি জয়যুক্ত হয়েছি। পাবলিক আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, ওদেরই আমি স্বপ্ন পূরণ করবো, ওদের সাথে কাজ করব, ওরাই আমাকে ইয়ে করছে। এই জয়ের পরে আপনি প্রথম কি কাজ করবেন বা প্রথম কোন কাজে? প্রথম আমি জনগণের সেবা করব, জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, ওদেরই আমি কাজ করবো, ওদের সুখে দিকে ওদের পাশে গিয়ে দাঁড়াবো, এটাই আমার। সিনাপুর যে এই যে পঞ্চায়েত সমিতির আসনটা, এটা নিয়ে তো অনেক তর্ক বিতর্ক রয়েছে, তো আপনি কি প্রত্যাশিত ছিলেন এত বিপুল পরিমাণ ভোটে জিতবেন বলে? আমার প্রথম থেকে আমার আশা আমি জিতবই অনেক ভোটে, আমি কোনো সময় দুর্বল হইনি। আমার প্রথম থেকেই আমার এটা আছে যে আমি জিতবই। এই যেটা আমি ভারতীয় জনতা পার্টির যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার যে বিকাশমুখী জনসাধারণের জন্য কাজকর্ম করিতেছে তার পক্ষে আমি এবং সিপিএম এর দুর্নীতির বিরুদ্ধে জনগণ আমাকে জয়ী করেছে। এই জনগণকে আমি আমাদের হালাইপাড় 5 নং ওয়ার্ডের এবং হালাইপাড় যারা বিজেপির কার্যকর্তা সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আশা রাখি আগামী বিধানসভায় বিজেপি বিপুল ভোটে জয়ী হবে। জনগণ তাতে সতর্ক হবে।
এই যে আপনি 25 ফুটের ব্যবধানে জয়ী হইলেন, এটার কারণটা কি? সিপিএম এর পঞ্চায়েত, অথচ আপনি ওয়ার্ড উপনির্বাচনে আপনি জয়ী হয়েছেন। দেখেন সিপিএম এর বিভিন্ন দুর্নীতি এবং সন্ত্রাস, তারপর যে পঞ্চায়েতের যে সুযোগ সুবিধা আসে মানুষের জন্য, এই দলবাজির কারণে মানুষ তাতে অসন্তুষ্ট হয়ে বিজেপিতে প্রচুরভাবে ভোট দিয়েছে। তার কারণ একটাই, তাদের দুর্নীতির কারণে এই বিজেপিকে জয়লাভ করিয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছে বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী। গণিত শাস্ত্র গৌরদাস সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী। ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ যদি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
পড়ার টেবিল দিবে? এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর, লেখা তত সুন্দর। বিরামহীনভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে আরএফএল। যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা। তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন আরএফএল? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে আরএফএল চলছেই। আরএফএল টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। শান্তির বাজার মহকুমার অন্তর্গত লাউগান গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয় শুক্রবার। উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছে 155টি, বিজেপি প্রার্থী পেয়েছে 32টি ভোট। বিপুল ভোটে জয়ী হয় সিপিআইএম প্রার্থী। সিপিআইএম দলের জয়ে খুশি সকল কর্মী সমর্থক। বিজয়ী বাম প্রার্থী জানায়, রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষার্থে সাধারণ জনগণ বিপুল ভোটে জয়ী করল বাম প্রার্থীদের। আসলে সাহায্য তারা যায় চায়, তারা সুবিধা করবার জন্য যেটা বাকি দিচ্ছে এটা চেষ্টা করবো। আপনাকে এত ভোট কেন দিচ্ছে, কি জন্য? আমাদের এখানে সংগঠনই ছিল না এখন পর্যন্ত। বিজেপি আগে কোনো ছিল না। এখানকার কারণটা হচ্ছে একদিকে আতঙ্ক, এত সুদীর্ঘ তাদের যে অপশাসন, এই যে অশুভ শক্তির আমাদের প্রতি যে একটা বিরোধী দলের প্রতি যে একটা তাদের কি আগ্রাসী মনোভাব, সেদিক দিয়ে আমরা তো আশা করছিলাম 15 থেকে 20টা কি পাবো কিনা। এর মধ্যে প্রচুর পেয়েছি আমরা। এখানে কম বলাটা মানে সাংঘাতিক ভুল। আমরা শুধু এখানে নতুন করে একটা কি বলবো বীজ পুঁততে পেরেছি বিজেপির, যে বীজ আগামী দিনে লাখো বীজের সৃষ্টি করবে। শুক্রবার নির্দিষ্ট সময়ে শুরু হয় বিশালগড় ও চরিলাম ব্লকের অধীন ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনের ভোট গণনা। চরিলাম ব্লকের 2 আসনে চেত্রী মাইল পঞ্চায়েতে 206 ভোটে জয়ী হয় সিপিআইএম এবং আড়ালিয়া পঞ্চায়েতে 271 ভোটে জয়ী হয় সিপিআইএম। বিশালগড় ব্লকের অধীন কেয়াডেপা পঞ্চায়েত, কমলাসাগর পঞ্চায়েত এবং রাউতখোলা পঞ্চায়েত উপনির্বাচনে জয়ী হয় সিপিআইএম। আমাদের পক্ষে এই রাজ্যের জনগণ আবার পুনর্বার আস্থা প্রকাশ করেছেন। আমাদের এই রাজ্যের গ্রাম শহরের যে উন্নয়ন, রাজ্যের যে শান্তি, রাজ্যের যে সম্প্রীতির পরিবেশ, এগুলির সপক্ষে মানুষ রায় দিয়েছেন এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই উপনির্বাচনকে কেন্দ্র করে তারা চেয়েছিল আমাদের রাজ্যে তারা একটু শক্তি সঞ্চয় করার জন্য। মানুষ তাদের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট, বর্দোয়ালি, আগরতলা। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার।
গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। পরে এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নলে ববে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন আইএসআই স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 জিএসএম জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার নির্দিষ্ট সময়ে শুরু হয় রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতের উপনির্বাচনের ভোট গণনা। এদিন কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনী ব্লকের অধীন ভামনচড়া এবং দেবীচড়া গ্রাম পঞ্চায়েতে উপনির্বাচনের ভোট গণনা সংগঠিত হয়। এবারও পুনরায় গ্রাম পঞ্চায়েত দখল করল বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীরা। ফলাফল ঘোষণার পরই দেখা যায় বাম সমর্থিত জনগণের মধ্যে আনন্দ উল্লাস। দলের এই জয় নিয়ে সিপিআইএম মহকুমা সম্পাদক তথা বিধায়ক অঞ্জন দাস জানান, দুর্গাচৌমুহনী ব্লকের দেবীছড়া গ্রাম পঞ্চায়েতের 0 আসনের উপনির্বাচনের ফলাফল আজকে একটু আগে ঘোষিত হলো। তাতে দেবীছড়াতে আমরা গতবার 7 ভোটের ব্যবধানে মাত্র জয়লাভ করেছিলাম। এইবার দেবীছড়ায় আমাদের ফলাফল গতবারের চাইতে অনেক ভালো হয়েছে। 7 ভোটের ব্যবধানের জায়গায় 44 ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করেছি। আমি তার জন্য নির্বাচক মন্ডলীকে অভিনন্দন জানাই। পঞ্চায়েত সমিতির বাবনছড়া গাঁও সভার ভোটারদের আমরা অভিনন্দন জানাই। যদিও আমরা সামান্য ভোটের মধ্যে আমরা হেরেছি, আমরা তারপরও যারা আমাদেরকে ভোট দিয়েছেন, আমাদের কর্মী সমর্থক সবাইকে আমরা অভিনন্দন জানাই। আমরা দেখতে পাচ্ছি সারা রাজ্যের সঙ্গে এখানেও বিরোধীদের ভোট, বিশেষ করে আমাদের দলের ভোট আমরা বৃদ্ধি করতে পেরেছি আগের তুলনায়। মূলত এখানে ভোট বিভাজনের কারণে, বিরোধী ভোট বিভাজনের কারণে যেটা শাসক দল চেয়েছিল। মজুরি বৃদ্ধিতে স্থায়ী নিয়মিতকরণ সহ 4 দফা দাবিতে অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, মিড ডে মিল শ্রমিকদের পক্ষ থেকে সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে তেলিয়ামুড়া মহকুমার কমিটির উদ্যোগে 3টি সংগঠনের ডাকে এক মিছিল সংগঠিত হয় তেলিয়ামুড়া শহরে। মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ মহকুমা সম্পাদক প্রণব চক্রবর্তী, অঙ্গনওয়াড়ি সম্পাদিকা সোমা চক্রবর্তী সহ অন্যান্যরা। আমরা মিড ডে মিল আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা আমরা আজকে বিক্ষোভ মিছিলে মিলিত হয়েছি। আমরা 3-4টা দাবি আছে, সেই দাবিগুলো পূরণের লক্ষ্যে আমরা বিক্ষোভ মিছিলে সমাবেত হয়েছি। এখানে প্রথমত আজকের মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।